দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য হারুনের ভাতের হোটেলকে কে না চেনে, যেখানে সবাই আইনি সহায়তার জন্য গিয়ে একবেলা ভাত খেয়ে সন্তুষ্ট থাকত, কিন্তু এর ভেতর ছিল একদমই ভিন্ন। তেমনই এক ভাতের হোটেল তৈরি করেছেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। হারুনের ভাতের হোটেল ছিল ডিবি কার্যালয়, আর পলকের ভাতের হোটেল হলো সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নামে খ্যাত আইটি পার্ক, যেখানে আইসিটি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও বরাদ্দ জমিতে স্থান পেয়েছে ইলেকট্রনিক্স, হোটেল ও রেস্তোরাঁ খাতসমূহ। ঠিক এভাবেই প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত হাসিনার আওয়ামী লীগ সরকার। কিছু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও কাজে না আসায় অপচয় হয়েছে সরকারি কোটি কোটি টাকা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। শেখ পরিবারের সদস্যদের নামে গত ১৫ বছরে ৫১,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে ৮২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্পের কাজ শেষ হলেও বাকি রয়েছে এখনও ৪৪টি প্রকল্পের কাজ। এর বাইরেও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট সহ সরকারের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শেখ পরিবারের সদস্যদের নামে প্রকল্প নিয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ স্থাপনে। ১২টি প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়। দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রকল্পে ১১টি। তৃতীয় ও চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৮টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৭টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৬টি প্রকল্প। শেখ হাসিনার নামে ২০১৭ সালে যশোরে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছিল ৩০৫ কোটি টাকা, কিন্তু যে লক্ষ্য নিয়ে এই পার্ক করা হয় তা পূরণ হয়নি। দিনের পর দিন গুনতে হয়েছে লোকসান ঠেকাতেই শেষ পর্যন্ত সফটওয়্যার পার্ক হয়ে যায় বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কনভেনশন সেন্টার। শেখ কামালের নামে ২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয় ১১৭ কোটি টাকা। ২ বছর পেরিয়ে গেলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। অনেকটা অবব্যবহৃত হয়ে পড়ে আছে সুরম্য ভবন, কম্পিউটার ও ডরমিটরি। অথচ পদত্যাগ করার ৩ মাস আগে একটি একনেক সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করে নিজের নামে আর কোনো প্রতিষ্ঠানের নাম না দিতে নির্দেশ দিয়েছিলেন। গত ৯ মে অনুষ্ঠিত এক নেক সভায় তিনি বলেন, নিজের নাম ব্যবহার করে যাতে আর কোনো প্রকল্প না নেওয়া হয়। তবুও নাম দেয়া থামেনি। অতি উৎসাহী প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা শেখ পরিবারের সদস্যের নামে প্রকল্প নিয়েছিলেন। গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গত ২৭ আগস্ট শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে হাসিনার নাম বাদ দিয়ে শুধু জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের নাম পরিবর্তন নিয়ে একটি নীতিমালাও করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন। উন্নয়ন প্রকল্পের আওতায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নেওয়া প্রতিষ্ঠান ও স্থাপনার বিষয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠেছে। দেখা যাক এই অন্তর্বর্তী সরকার পরবর্তীতে কী করেন।